এদিকে হামলা ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের। টাঙ্গাইলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল। বিএনপি আওয়ামী লীগের মতো মানুষ হত্যা করা দল না বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গোপালগঞ্জে আওয়ামী লীগের বিশাল লাঠি মিছিল। নানাভাবে চাপ দিয়ে শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে দফায় দফায় লাঠি মিছিল করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরে লাঠি মিছিল করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাঙ্গীতে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, শেখ হাসিনা সরকারের উৎখাত করতে বিএনপি জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে। এরপর শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। বক্তারা বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। আর এর আগে সকালে জেলা টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এদিকে শেখ হাসিনাকে স্বৈর শাসক আখ্যা দিয়ে পদত্যাগের খুশিতে জেলায় ২ উপজেলা কাশিয়ানী ও মকসুদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বিএনপি নেতাকর্মীরা। যেভাবে প্রাণ হারান বালু খেকো সেলিম ও তার ছেলে নায়ক শান্ত। চিত্রনায়ক ছেলে শান্ত খানকে নিয়ে পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন আলোচিত বালু খেকো চেয়ারম্যান সেলিম খান। এ ঘটনায় ১২ ঘন্টা পর্যন্ত তাদের মরদেহ ঘটনাস্থলে পড়েছিল। শেষ পর্যন্ত দুজন নিকটাত্মীয় রিকশা ভ্যান নিয়ে এসে গ্রামের বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুরে নিয়ে যান। পরে মঙ্গলবার ৬ আগস্ট সকালে কয়েকজনের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা ও ছেলেকে দাফন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেল নিয়ে সেলিম খান ও ছেলে শান্ত খান গ্রামে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে বাগড়া বাজার এলাকায় জনতার চোখে ধরা পড়েন তারা। এ সময় জনতার ঢল দেখে নিজের পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি করেন, কিন্তু ততক্ষণে জনতার রোষানলে পড়ে গণপিটুনির শিকার হন চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। এতে বেদম পিটুনির শিকার হয়ে মারা যান তারা। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গত কয়েকদিন আগে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে সেলিম খানের ২৭ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই সময় তার ব্যাহত ২টি স্পিডবোট ও জব্দ করা হয়। কেউ কেউ বলছেন, সেলিম খানের হাতের নাগালে ওই স্পিডবোট থাকলে হয়তো নদীপথে গা ঢাকা দিতেন তিনি। কিন্তু নদীপাড়ে থেকেও উপায় না পেয়ে মোটরসাইকেল নিয়ে সড়ক পথে বেছে নিয়ে বঘরে বাবা ও ছেলের প্রাণ হারালেন। এদিকে সোমবার বিকাল সেলিম খানের বাড়িতে হামলা ও ব্যাপক লুটপাট চালায় বিক্ষুব্ধ লোকজন। এ সময় অক্ষত অবস্থায় বাড়ি ছেড়ে সেলিম খান ও ছেলে শান্ত খান পাশের একটি বাগানে আশ্রয় নেন। পরে সন্ধ্যা হলে সেখান থেকে মোটরসাইকেল নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এরপর পথিমধ্যে ধরা পড়ে ২ জনের প্রাণ হারান। অভিযোগ করেছেন, চাঁদপুরের পদ্মা ও মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা কয়েকশো কোটি টাকার মালিক হন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান। সেই টাকার গরমে প্রতিষ্ঠা করেন শাপলা মিডিয়া ও ভয়েস টেলিভিশন। তার ছেলে শান্ত খান টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামে সিনেমায় অভিনয় করে আলোচনায় আসে। তারপর ভারত এবং বাংলাদেশের নায়ক নায়িকাদের নিয়ে সেলিম খান আরো কয়েকটি সিনেমা নির্মাণ করেন শাপলা মিডিয়া ব্যানারে। সাড়া দেননি এসপি, পানির ট্যাঙ্কে লুকিয়ে জীবন বাঁচান কনস্টেবল। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চাইলে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেকে পালিয়ে বেঁচেছেন। সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিম্মি পুলিশ সদস্যরা। তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সাড়া পাননি। থানায় আটকে পড়াদের মধ্যে ২ জন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায়। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা 999 এর এক পরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিদর্শক বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে, কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনীর ঊর্ধ্বতনেরা কেউ এগিয়ে আসেন না। কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা 999 এ বাঁচার আকুতি জানিয়ে শত শত পুলিশ সদস্য ফোন করেছেন। তারা জানিয়েছেন, পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছেন না, কেউ কোনো সহযোগিতা করছেন না। আমার পূর্ব পরিচিত এক কনস্টেবল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ থানার আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান, কিন্তু তিনি কখনো সহযোগিতা করেননি। এমনকি একটা পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন। আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। এ সময় বেঁচে ফেরা ২ জন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন। সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানায় 999 এ ফোন করেন। কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি। ওই কনস্টেবল 999 এ বলেন, স্যার আমাদের বাঁচান, সবাইকে মেরে ফেলেছে, আমরা পানির ট্যাঙ্কিতে আশ্রয় নিয়েছি, কোনোমতে নিঃশ্বাস নিচ্ছি, স্যার আমাদের বাঁচান। 999 এর ওই কর্মকর্তা আরো বলেন, অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান, কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন। নিহত এসআই এর স্ত্রী ৪ ঘন্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন করে আমি মাত্র ২ মিনিটের মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী হামলায় মারা গেছেন। এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলায় শিকার হলাম, প্রাণ দিলাম, আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেকে পালিয়ে বেঁচেছেন। সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিম্মি পুলিশ সদস্যরা। তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সাড়া পাননি। থানায় আটকে পড়াদের মধ্যে দুজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায়। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা 999 এর এক পরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিদর্শক বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে, কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনীর ঊর্ধ্বতনেরা কেউ এগিয়ে আসেন না। কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা 999 এ বাঁচার আকুতি জানিয়ে শত শত পুলিশ সদস্য ফোন করেছেন। তারা জানিয়েছেন পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছেন না, কেউ কোনো সহযোগিতা করছেন না। আমার পূর্ব পরিচিত এক কনস্টেবল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ থানায় আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান, কিন্তু তিনি কখনো সহযোগিতা করেননি। এমনকি একটা পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন। আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। এ সময় বেঁচে ফেরা দুজন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন। সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানায় 999 এ ফোন করেন। কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি। ওই কনস্টেবল 999 এ বলেন, স্যার আমাদের বাঁচান, সবাইকে মেরে ফেলেছে, আমরা পানির ট্যাঙ্কিতে আশ্রয় নিয়েছি। কোনোমতে নিঃশ্বাস নিচ্ছি, স্যার আমাদের বাঁচান। 999 এর ওই কর্মকর্তা আরো বলেন, অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান, কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন। নিহত এসআইয়ের স্ত্রী ৪ ঘন্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন করে আমি মাত্র ২ মিনিটের মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী হামলায় মারা গেছেন। এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলায় শিকার হলাম, প্রাণ দিলাম। আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেকে পালিয়ে বেঁচেছেন। সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিম্মি পুলিশ সদস্যরা। তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সাড়া পাননি। থানায় আটকে পড়াদের মধ্যে দুজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায়। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা 999 এর এক পরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিদর্শক বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে, কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনীর ঊর্ধ্বতনেরা কেউ এগিয়ে আসেন না। কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা 999 এ বাঁচার আকুতি জানিয়ে শত শত পুলিশ সদস্য ফোন করেছেন। তারা জানিয়েছেন পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছেন না, কেউ কোনো সহযোগিতা করছেন না। আমার পূর্ব পরিচিত এক কনস্টেবল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ থানায় আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান, কিন্তু তিনি কখনো সহযোগিতা করেননি। এমনকি একটা পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন। আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। এ সময় বেঁচে ফেরা দুজন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন। সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানায় 999 এ ফোন করেন। কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি। ওই কনস্টেবল 999 এ বলেন, স্যার আমাদের বাঁচান, সবাইকে মেরে ফেলেছে, আমরা পানির ট্যাঙ্কিতে আশ্রয় নিয়েছি। কোনোমতে নিঃশ্বাস নিচ্ছি, স্যার আমাদের বাঁচান। 999 এর ওই কর্মকর্তা আরো বলেন, অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান, কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন। নিহত এসআইয়ের স্ত্রী ৪ ঘন্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন করে আমি মাত্র ২ মিনিটের মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী হামলায় মারা গেছেন। এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলায় শিকার হলাম, প্রাণ দিলাম। আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অনেকে পালিয়ে বেঁচেছেন। সে সময় বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করেছেন জিম্মি পুলিশ সদস্যরা। তবে এসপি সহ ঊর্ধ্বতনদের সাড়া পাননি। থানায় আটকে পড়াদের মধ্যে দুজন জীবন নিয়ে ফিরতে পেরেছেন নিজেদের বুদ্ধিমত্তায়। নিরাপত্তার কারণে তাদের পরিচয় প্রকাশ না করার শর্তে বেঁচে ফেরা এক কনস্টেবলের ঘটনাটি জানান জাতীয় জরুরি সেবা 999 এর এক পরিদর্শক। নাম প্রকাশ না করার শর্তে ওই পরিদর্শক বলেন, পুলিশ নিজের জীবন দিয়ে মানুষের নিরাপত্তা রক্ষা করে, কিন্তু পুলিশের সদস্যরা যখন বিপদে পড়লেন তখন বাহিনীর ঊর্ধ্বতনেরা কেউ এগিয়ে আসেন না। কোনো ধরনের সহযোগিতা না পেয়ে আন্দোলনকারীদের হাতে নির্মমভাবে মাঠের পুলিশ সদস্যদের মৃত্যু হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা 999 এ বাঁচার আকুতি জানিয়ে শত শত পুলিশ সদস্য ফোন করেছেন। তারা জানিয়েছেন পুলিশ সুপার সহ কেউ তাদের ফোন ধরছেন না, কেউ কোনো সহযোগিতা করছেন না। আমার পূর্ব পরিচিত এক কনস্টেবল সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ থানায় আক্রমণ হলে তারা সবাই পুলিশ সুপারকে জানান, কিন্তু তিনি কখনো সহযোগিতা করেননি। এমনকি একটা পর্যায়ে ফোন ধরা বন্ধ করে দেন। আক্রমণকারীদের হামলায় নির্মমভাবে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। এ সময় বেঁচে ফেরা দুজন পানির ট্যাঙ্কে আশ্রয় নেন। সেখান থেকে তারা বাঁচানোর আকুতি জানায় 999 এ ফোন করেন। কলটি আমি রিসিভ করে তার পরিচয় পেয়ে চিনে ফেলেছি। ওই কনস্টেবল 999 এ বলেন, স্যার আমাদের বাঁচান, সবাইকে মেরে ফেলেছে, আমরা পানির ট্যাঙ্কিতে আশ্রয় নিয়েছি। কোনোমতে নিঃশ্বাস নিচ্ছি, স্যার আমাদের বাঁচান। 999 এর ওই কর্মকর্তা আরো বলেন, অন্য একটি জেলার এক উপপরিদর্শক হামলায় মারা যান, কিন্তু পুলিশ সুপার সেই তথ্য পরিবারের কাছে গোপন করেন। নিহত এসআইয়ের স্ত্রী ৪ ঘন্টা নানাভাবে চেষ্টা করেও কোনো তথ্য না পেয়ে আমাকে ফোন করে আমি মাত্র ২ মিনিটের মধ্যে ওই নারীকে জানাই যে তার স্বামী
হামলায় মারা গেছেন। এই কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সাধারণ পুলিশ সদস্যরা হামলায় শিকার হলাম, প্রাণ দিলাম। আর যারা পুলিশের এই পরিণতির জন্য দায়ী তারা ঠিকই বেঁচে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। এই সকল ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের বিচার চাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।